আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে চলে আসছি জেনেটিক সোলার মনো 200 ওয়াট প্যানেল। এখানে তিনটে প্যানেল আছে, তিনটা প্যানেলে মোট 600 ওয়াট। এখানে একটা কাজ করতে হবে, একটা বাইরের কোম্পানিকে এক্সস্ট ফ্যান চালাই দেওয়ার জন্য সোলার থেকে লাইন করে দেওয়া। দিনের বেলায় সেটা সোলারেই চলবে, আর রাত্রের বেলা ব্যাটারি থেকে ব্যাকআপ দিয়ে ইনভার্টার দিয়ে লাইন বের করে দেবো একটা মাল্টিপ্লাকে। তো ওইখান থেকে ওনারা যা যা চালানো দরকার এই লোড দিয়ে সেগুলো চালাবে। চলুন যাই, কাজ শুরু করি। সম্পূর্ণ কাজ দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। প্রথমেই আমি যেটা করব, যে এখানে একটা জায়গা সিলেক্ট করব যেখানে সূর্য ওঠা থেকে 4টা পর্যন্ত সব সময় রোদ্দুর থাকে। 2টার মধ্যে যাতে ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় এমন একটা জায়গাকে নির্ধারণ করা। এরপরে তাদের পরামর্শ নেওয়া, যাদের কাজ করতেছি তাদের পরামর্শ নিয়ে ওই জায়গাটায় দেব। তো আমি একটা জায়গা নিজে সিলেক্ট করছি, পরবর্তীতে ওনাদেরকে দেখাইছি, ওনারা বলছে যে ঠিক আছে পাশেই দেন। ব্যাটারি দ্রুত চার্জ হওয়ার জন্য মোটামুটি আমি এখানে প্যানেলটা বসাইছি হলো পূর্ব পশ্চিম দিক কইরা। তো আপনারা এরকম পূর্ব পশ্চিম দিক কইরা যেখানে রৌদ্র থাকে সব সময় ওইখানে বসানোর চেষ্টা করবেন, তাতে আপনাদের ব্যাটারি দ্রুত চার্জ হয়ে যাবে। দেখা যাইতেছে 8টার মধ্যে যদি রৌদ্র পড়ে 12টার মধ্যে আপনাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে। তো আমি আরো সাইডে নিয়ে এখানে প্যানেল কানেক্ট শুরু করে দিছি। যেহেতু রমজান মাস সামনেই, আসরের নামাজের সময় পরে ইফতার, তো এর মধ্যেই চেষ্টা করবো ইনশাল্লাহ কাজটা শেষ করার। ইফতারের সময় কাছাকাছি চলে আসছে। এখানে শুধু প্যারালাল কানেকশন করতেছি। তো এখন প্যানেলগুলা কানেক্ট করার পরে এরপরে স্ট্রাকচার লাগাবো। স্ট্রাকচার লাগানোর পরে এগুলা ক্লিপ করব। এখানে আমি কোনো তার কাটাকাটি করি নাই, শুধু ইনসুলেশন খুইলা তারপরে প্লাস মাইনাস আলাদা কইরা লাগাই দিছি। তো কানেক্টটা সহজ ছিল। আর এখানে আগে যেই মনো প্যানেল গুলা কানেকশন করতাম ওর থেকে এই মুখটা খোলা আরো অনেক সহজ, তার কারণে সহজ হয়েছে। কিন্তু এইখানে তার লাগানোর ক্লিপ সিস্টেম ছিল, নাট সিস্টেম ছিল না। এটা আর একটু আপডেট হইলে ভালো হইতো। আগের গুলো নাটটাম ছিল, আরো সহজে লাগানো যেত এবং ওই সিস্টেমটা আরো মজবুত ছিল। তো এখন দুইটাই লাগানোর পরে আলাদা আলাদা মাপ নিতেছি তারের, যেহেতু এক একটা প্যানেলের মাথায় বসবে। এটা সারিবদ্ধভাবে সিরিয়াল ভাবে ওয়েস্টে বসাবো না, লেন্থে। সেই জন্য তার যাতে বেশি থাকে, শর্ট যাতে না পড়ে, এই কারণে তারের মাপ নিয়ে একটু বাড়তি রেখে তারপর তারগুলো মাপ দিয়ে স্ট্রাকচার গুলো লাগাই বসাই দেবো। বসানোর সময় ডান বামে চতুর্থ সাইডে খেয়াল রাখা, জায়গার যেখানে প্যানেল বসবে ওইখানে সোজাটা খেয়াল রাখতে হবে এবং হাইট কতটুক, লো কতটুক, এটা একটু খেয়াল রেখে তারপর মাপ দিয়ে বসাইতে হবে, যাতে আপ ডাউন না হয়। আপ ডাউন হইলে জিনিসটা ভালো দেখাইবে না। তো এদিকে খেয়াল রাখতে হবে। শুধু কাজ করলেই হবে না, কাজটা যাতে ফুইটা উঠে সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। পারিশ্রমিক এই জমানার মানুষ কি দেয় বা কি দেবে এটা না ভেবে আগেই ঠিক করে নেওয়া উচিত। বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি, ওই ক্ষেত্রে ইলেকট্রিক কাজের যেই রেট এটা অনেক কম। তো আপনারা সবাই এই রেট বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা মিস্ত্রি আছেন তারাও বাড়াই নেবেন। সব থেকে আগে কথা বলে নিলে ভালো, তাহলে আর পরবর্তীতে আফসোস করতে হবে না, যে টাকা দিবে তারও কষ্ট হবে না, দুই পক্ষের কারোই কোনো প্রকারের হয়রানি হতে হবে না। এ নিয়ে এক ঘটনা আমি আপনাদেরকে সাথে শেয়ার করতেছি। এক পুলিশ ভাই, সে তার বাসার টাইলসের কাজ করাইছে 2তলা 3তলা। তো পরবর্তীতে কাজ শেষের দিকে কিছু কাজ বাকি রয়েছে, স্কাটিং। তো ওই মিস্ত্রির সাথে সে ঝগড়া লাগাই দিছে, এই বেশি এতদিন সময় লাগলো, কার টাকা দেবো না, এটা সেইটা। কাজ যে বেশি হইতেছে এই কারণে তো সময় বেশি লাগে। টাইলসের কাজে অনেক কাটা ছিটা, স্কাটিং এই সেই মিলাইতে অনেক ঝামেলা হয়। তো লাস্টে পুটিং আর ওর কিছু স্কাটিং বাকি ছিল, এইগুলো নিয়ে উনি মিস্ত্রির বাদ দিল। মিস্ত্রি আর আসে না, উনিও ফোন দেয় না। পরবর্তীতে উনি আমার নাম্বার কিভাবে জানি পাইলো, আমার সাথে যোগাযোগ করলো। আমি স্পটে গেলাম, দেখলাম। পরবর্তীতে ওনার সাথে যাই তো আমি বুঝলাম সবকিছু যে কি হয়েছে, বললাম যে এই কাজ করছে কি। তো ওই মিস্ত্রির নাম্বারটা আমি চাইলাম, উনি নাম্বার দিবে না, কিছু না, যে তার দরকার নাই, আপনি কয় টাকা নিবেন কি এই সেই আমাকে এটা বলেন, তো আপনি করবেন কিনা সেটা বলেন। আমি বলছি ওই মিস্ত্রির সাথে কথা না বললে আমি কাজ করতে পারবো না, আপনি অন্য মিস্ত্রি দেখেন, নইলে ওনারে ফোন দেন, ওনারে ফোন দিয়ে আইনা ওনার দ্বারাই কাজটা সম্পূর্ণ করাই নেন। তো পরবর্তীতে উনি কি করছে আমি জানি না, আমার মনে হয় যে আমার সাথে উনি রাগই হয়েছে। হইলেও কিছু যায় আসে না, অন্য হক সেটা সেই পাওয়ার যোগ্য, এটা তো আমার আনার কোনো অধিকার আমি রাখি না। এটা তো গেল টাইলসের কাজ করার ক্ষেত্রে একটা অভিজ্ঞতা। আর ইলেকট্রিক কাজ করাইতে গেলে বাড়িওয়ালাদের মনে হয় যে তাদের টাকা পয়সা সব খরচ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর ইলেকট্রিক মিস্ত্রি টাকা পয়সা দেওয়া লাগবে না। এজন্য কিছু মিস্ত্রি কম রেটে কাজ নিয়ে তাদেরকে ভালোভাবে বাসটা দেয়। আর যারা এরকম সিনিয়র পার্সন তারা তো কাজ নেয়ই না, রেট তাদের কম হইলে তারা ওই কাজ করবে না। ফাঁকিঝুঁকি দেওয়ার মতো অভিজ্ঞতা তাদের নাই, আর তারা দিতেও চায় না এই কারণে। তো ঠকলো বাড়িওয়ালা, সে কাজটা সঠিক পাইলো না। আর বুঝে নেবে উনি কাজ সম্পর্কে তো ওনার কোনো ধারণাই নাই।
বাড়িওয়ালা মনে করছে আমার লাইট ফ্যান জ্বললেই হইলো, আর মিস্ত্রি মনে করছে যা পাইস দিয়ে গেলাম বাস। এই বাস এমন ভাবে দিলাম আমি ছাড়া আর এই বাস কেউ ভাঙতে পারবো না। যাই হোক, বাসটুনির গল্প ওনারাই বুঝুক। বাস কদ্দূর দিছে, টুনি সহ গেছে নাকি টুনি ছাড়া। আর এদিকে চলে আসলাম ছাদে। তো কাজ প্যানেল সেটিংটা করে ফেলাইছি। তো সেটিং করার পরে স্ট্রাকচার গুলা সব পিন আপ করে দেওয়ার পরে যে দেখেন কেমন হয়েছে। এখন নিচের কাজগুলো শুরু করব। তো এখানে ব্যাটারি কন্ট্রোলার এই দুইটা, ওনারা লুকাস ব্যাটারিটা ব্যবহার করতো। এখন এখানে হলো এই কন্ট্রোলারের সাথে ব্যাটারি কানেক্ট করলাম। এখন ইনপুট প্যানেল ইনপুটটা এখানে বাম সাইডে কানেক্ট করব। কানেক্ট করার পরে ওই যে বাটন যে আমি চাপছি ওইখান থেকে সেটিং করতে হবে। সেটিং মেনুতে যাইয়া তারপরে সেটিংটা করে নিতে হবে। আউটপুটের ক্ষেত্রে আপনি যদি এখান থেকে আউটপুট চালান ওই ক্ষেত্রে সেটিংটা করতে হবে। এখানে একটা বেলের মতো লাইট জ্বলবে, এই যে আমি দেখাইছি। এগুলো চাইতে সেটিংটা করলে ওই যে লাফাইতেছে লেখাগুলা, ওইখান থেকে আপনার অপশন আনতে হবে। অপশন আনার পরে এখান থেকে অপশন আসলে এটা ইয়েস করলে এখানে একটা বেল বাটনের মতো জ্বলবে, তাহলেই আপনার আউটপুটটা চালু হয়ে যাবে। যারা বুঝেন নাই তারা এই মুহূর্তে কল দিবেন। তো কাজ শেষে এই যে ব্যাটারির উপরে ইনভার্টার চার্জার রাখা হয়েছে। তো এখান থেকে এই যে মাল্টিপ্লাগ দিয়ে এখানে আউটপুট আনা হয়েছে, ওনারা এখান থেকে ওনাদের এই কাজ করবে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন। কন্ট্রোলার কানেক্ট করার পরে ব্যাটারিতে চার্জ ছিল মাত্র 1 দাগ। মেঘলা রোদে মাত্র ঘন্টাখানেক সময়ের মধ্যে আসরের শেষের দিকে ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।